জিনিস যখন আমরা করতে যাই তখনই আমাদের মাথায় অনেকগুলো বুদ্ধি আইডিয়া কিন্তু ঘুরে যে এখন এটা করতেছি, এটা করলে হয়তো আরও বেটার হবে, মানে বেটার অপশনগুলো মাথায় আসে। তো ওই সব আইডিয়াকে একসাথে করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ সুন্দর জায়গায় আসছি, যে জায়গায় আসার পর আমার নিজের কাছেই নিজের ভালো লাগতেছে। পিছনে যে লেখাটা দেখেন, যে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী, মানে এদেরকে প্র্যাকটিক্যাল কিভাবে বিজনেস করতে হয় এবং তাদেরকে বিজনেসটা যে অনেক বড় কিছু তাদের কাছে তৈরি করে দেওয়া হচ্ছে। এরাই কিন্তু আগামীতে বড় বড় বিজনেস শুরু করবে, এরাই কিন্তু উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করবে এবং এটাই কিন্তু এদের শুরু। আমার মনে হয় এটা প্রত্যেকটা স্কুলেই এটা আছে, যেটা হয়তো আমার জানা ছিল না। আসলে উচিত প্রত্যেকটা বাচ্চাকে তার হাতে কলমে তার কাজ শেখানো। চেতনা মডেল একাডেমির সাফল্য কামনা করতেছি এবং তাদের এই ধারাবাহিকতা যাতে তারা ধরে রাখে, আমি এই প্রত্যাশাই তাদের কাছে আশা করছি। তোমাদের এটা কি বিল্ডার্স, তাই তো? ভবিষ্যতে তোমরা কি এরকম ফ্ল্যাট, বাড়ি টাড়ি, আর্কিটেকচার, বিভিন্ন ডিজাইন, এগুলোই তো? এটা সম্পর্কে আমাকে একটু বলো, আমি আসলে এটা বুঝি না, আমি কখনো এটার সাথে ছিলাম না, তো বলো। এখানে আসলে শহর এবং ভিলেজের মধ্যে পার্থক্যটা দেখানো হচ্ছে। যেমন আগে কিন্তু এরকম বিল্ডিং ছিল না বা থাকতো না, বাট এখন মানে বছরের সাথে সাথে কিন্তু সময়ের সাথে সাথে এগুলো বদলে যাচ্ছে। যেমন আগে ওরকম। আচ্ছা, তোমার নাম কি? আরুষা। এই ডিজাইনগুলো কে করছে? আমরা সবাই মিলে করেছি। সবাই মিলে করছে। আইডিয়াটা আসছে কার মাথা থেকে? স্যার আইডিয়া ও দিয়েছে, আমরাও দিয়েছি, ও বেশি না দিয়েছে। কোন ক্লাসে পড়ো তুমি? 6 ক্লাস 6। আচ্ছা, এখানে শহর আর ভিলেজের ভিতরে যে চেঞ্জ, জি যে আপডেট যে চলে আসতেছে সেটা। আচ্ছা, এইটা তুমি যে এটা করছো, এর পাশে গাছপালা কোথায়? এটা তো সিটিতে তো কনস্ট্রাকশনের কাজ হয়, বিল্ডিং থাকে, তো সেখানে কিন্তু আমরা গাছপালা দেখতে পাই না। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম তাসনুভা মনোয়ার। তুমি কি করতেছো? স্যার আমিও এখানে হেল্প করেছি অনেক কিছু, যেমন বিল্ডিংয়ের অনেক বানিয়েছি, আমি কাজ করেছি কালার। পলিউশন ছাড়া সেটা এখন আমাদের ইট বালু সিমেন্টের হচ্ছে, কিন্তু আমরা তো গাছ লাগাতে পারি। আমাদের এই যে আশেপাশে যে ইটি যদি গাছ থাকে তাহলে আমাদের পলিউশন দূষণটাই হবে। যাক, তোমার এই যে সুন্দর চিন্তাটা, এটা বলে যে ইন ফিউচারে তুমি অনেক বড় কিছু করতে পারবা। হ্যাঁ, তুমি নিজের উপর বিশ্বাস রাখবা, ঠিক আছে? তুমি কিছু বলো মেহজাবিন। আমি এখানে শখের হাড়ি বানিয়েছি আর হলো চুড়ি। এইটা এই ডিজাইনটা কাজ আমি বানিয়েছি। এটা আমার। আচ্ছা, তোমরা কি এগুলো বিক্রি করো? হ্যাঁ, কিন্তু চুড়িগুলো না। চুড়িগুলো বিক্রি করো না? এটা ফ্যাশন শো এর জন্য। ফ্যাশন শোর জন্য। আচ্ছা, এই ডিজাইনগুলো একটু দেখেন আপনারা, কত সুন্দর ডিজাইন। এইটা তুমি বানাইছো? এটা একটা হাত দিয়ে ধরে বলো, এটা কি ডিজাইন করছো, কীভাবে কী রং করছো? স্যার আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, কারণ অন্য কালার ইউজ করলে এগুলো শুকায় গেলে আর কালারটা থাকে না। আমি প্রথমে ভেবেছি অন্য নর্মাল ডিজাইনই দিব, কিন্তু মাথায় আমার এই ডিজাইনটা এসেছে, ভাবলাম ফুলটাকে বিভিন্ন কালার গর্জেস করে মাল্টি কালার দিয়ে। আসলে এই ডিজাইনটা কিভাবে তোমার মাথায় আসে? এটা স্কেচ মার্কার যে করছি, এমনি এমনি মাথায় চলে আসে। একটা জিনিস যখন আমরা করতে যাই তখনই আমাদের মাথায় অনেকগুলো বুদ্ধি আইডিয়া কিন্তু ঘুরে যে এখন এটা করতেছি, এটা করলে হয়তো আরও বেটার হবে, মানে বেটার অপশনগুলো মাথায় আসে। তো ওই সব আইডিয়াকে একসাথে করে আমরা একটা। দর্শক, এইবার কথাটা শোনেন, করতে গেলেই আইডিয়া চলে আসে। আসলে আমরা করতে চাই না, তাই আমাদের মাথায় আইডিয়া আসে না। আমাদের করতে চাইতে হবে। এই ছোট কি যেন আফসানা, এই আফসানার জন্য রইল শুভকামনা। আফসানা এত সুন্দর একটা কথা বলছে, এই কথাটা আপনাদেরকে ইন্সপায়ার করবে। করতে চাইলেই আইডিয়া চলে আসে, রাস্তায় নামলেই কি পা বাড়ালেই রাস্তা চলে আসে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? সবাইকে বলো, জোরে বলো, সবাই করতে চাইতে হবে। আমাদের করতে চাইতে হবে আর এটা তো- ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ তোমরা পারবা। আহনাফও কিন্তু অনেক সুন্দর একটা কাজ করছে। এই কাজটা মানে সে সুন্দরভাবে আমাদের প্রকৃতিটাকে তুলে ধরছে একটা বাটির মাঝখানে। এটা কিন্তু সুন্দর। এই আইডিয়াগুলো আসলে যাদের মাথা থেকে আসছে তাদের ভবিষ্যতে সাফল্য আমি কামনা করতেছি এবং তারা অনেক বড় হবে, আমি এই দোয়া করি। এবং আমি এখানে এসে আমার নিজের কাছে ভালো লাগতেছে যে এত সুন্দর, মানে বাচ্চাদের মাথায় এত সুন্দর আইডিয়া হতে পারে। আমরা জাস্ট দেখতে পারতেছি না, আমাদের দেখা দরকার। আমাদের কাছে আর একটা নতুন জিনিস চলে আসছে, খুবই সুন্দর ডিজাইন, একদম তাকায় থাকার মতো। আচ্ছা, এটা কার ছিল? তোমার নাম কি?
তুষিন তুষিন, এই যে সুন্দর ডিজাইনটা এটা করছে তুষিন। তুষিন কি সুন্দর করে হলুদ শাড়ি পরে এখানে আসছে। তো আমি তুষিনকে আমি জিজ্ঞাসা করবো সে এটা কিভাবে করলো, তার আইডিয়াটা কোথা থেকে আসলো। বলো তুষিন, এটা কিভাবে তুমি করছো? এটা মাটিটা কিনেছি ফার্স্টে, কেনার পর সুন্দর করে রং করেছি, এটাকে ওয়াটার কালার দিয়ে বিভিন্নভাবে রং করেছি ডিজাইনের। এই ডিজাইনটা কার? আর ডিজাইনটা আর চয়েস করে বলিয়েছি। তোমার চয়েস এই ডিজাইনটা হয়েছে। আপনারা দেখেন কত সুন্দর একটা ডিজাইন সে নিজের ইতে করছে, কারোটা কপি করেনি। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তোমার কিছু বলার আছে নতুন যারা বাচ্চারা কিছু করতে চায় বা নতুন একটা বাচ্চা তোমার কথা যাতে ইন্সপায়ার হয়, এরকম কিছু বলার আছে? সবাই যেন ভালো করে পড়াশোনা করতে পারে বা ভালো করে এইসব জিনিস বানাতে পারে। মানে তুমি বলতে চাচ্ছ শুধু পড়াশোনার মাঝখানে থাকা যাবে না, সাথে ক্রিয়েটিভই কাজ করতে হবে। কিছু তো থাকতে হবে, নাচ গান ক্রাফটিং। চেষ্টা করলেই সব পারা যায়, তো ওদেরকে আরো চেষ্টা করতে হবে, আরো এক্সপ্লোর করতে হবে সবকিছু, আরো ভালোভাবে সবকিছু এক্সপ্লোর করতে হবে, রাইট। ভালোভাবে সবকিছু বুঝতে শিখতে হবে, আরো ওদের মাথার বুদ্ধিটাকে খাটাতে হবে। কিছু ভয় পেয়ে লুকিয়ে থাকলে চলবে না, আরো মানে ক্রিয়েটিভই করতে হবে, মানে তুলে ধরতে হবে সব বুদ্ধি টুদ্ধিগুলো, নতুন নতুন আইডিয়া রাখলে হবে না, সেটা তাহলে আমাদের বের করতে লুকিয়ে থাকলে এটাকে বের করতে হবে, নিজের সব মানে জিনিসটাকে ফুটিয়ে তুলতে হবে সুন্দর। মিস, আপনার অনুষ্ঠান সম্পর্কে একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম তাহমিনা আক্তার, আমি বাংলা মাধ্যমের কোঅর্ডিনেটর। তো আমাদের আসলে নতুন শিক্ষাক্রম কার্যক্রম যেটা আছে সে অনুযায়ী আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সবগুলো ক্লাসের বেশ কিছু কাজ নিয়ে আমরা আসলে একটা অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন মাধ্যমে, মানে একেবারে হাতে কলমে শেখা যেটাকে বলে, বা ওদেরকে অভিজ্ঞতার মাধ্যমে ওদেরকে পারদর্শী করা, ওদেরকে একটা মানে বিমূর্ত ধারণা দেওয়া, তারপর সেটাকে কি করে প্র্যাকটিক্যালি তারা বুঝবে, এই সমস্ত কিছু করাটাই আসলে আমাদের আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য।